হাই ফ্রেন্ডস, সোনিয়াদা ফিনিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের 5th অ্যানিভার্সারি, তাই জন্য আমি একটা স্পেশাল রান্না করতে চলেছি ফার্স্ট টাইম। একটু টেনশানেই আছি, জানি না কেমন হবে। রান্নাটা হলো দই চিংড়ি। ঠিক আছে, প্রথমে আমি একে একে করে দেখাবো। আগে আমি পেঁয়াজ আর চিংড়িটা দেখে দাও। সর্ষের তেল দেওয়া আছে, তো সাদা তেলেও পাওয়া যায়, কিন্তু সর্ষের তেল করলে ফ্লেভারটা বেস্ট আছে। পেঁয়াজ আর চিংড়িটা সর্ষের তেলে ভেজে নেব। আর তোমরা ইচ্ছা করে ঝাল ঝাল খেতে পারো, আর একটু ঝাল ছাড়াও হয়, তো আমি আর একটু ফ্লেভারের জন্য আমি একটু লঙ্কা কুচিও দিয়ে দেবো। আমি চিংড়ি আর পেঁয়াজটা ছেড়ে নিয়ে ফিরে আসছি। দেখো, আমি চিংড়ি, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে আর দিয়েছি একটু কাশ্মীরি মির্চ, যেটা লাল লাল হয়, এটা দিয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম চিংড়ি মাছটাকে। যতক্ষণ চিংড়ি মাছটা ভাজা ভাজা হচ্ছে ধীরে ধীরে, ততক্ষণ আমরা দইয়ের আইটেমটা রেডি করে ফেলবো। দইটা দেখো, টক দই আছে, দইটা আমি একটু ভালো করে ফেটিয়ে নেবো। এটা দই চিংড়ি বলে, এটা একটু দইটা বেশি পরিমাণেই যাবে। ভালো করে ফেটিয়ে নিলে এটা বাবলসগুলো আর ওঠে না। দইটা আমি নিয়ে নিচ্ছি। আর দই না ফেটিয়ে নিলে একটু ছানা ছানাও কেটে যায়, আর ফেটিয়ে নিলে একটু ক্রিম ক্রিম মতন হয়ে যায় টেক্সচারটা। মোটামুটি করে একটু বেশি দই নিয়ে নেবে, এবারটা ভালো হবে। দইয়ের ভেতর দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো নুন, স্বাদ মতো। তারপর আমি এখন একটু চিনি। কিছুই না, এটা জাস্ট কালার আসাতে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো। এটা আমি ভালো করে এবার মিক্স করাবো। এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, দইটা খুব সুন্দরভাবে ফেটে গেছে। এবার আরেকটা জিনিস দেবো, এটা আমি সেটা দেখে নাও। এটা আছে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। এটাকে নিয়ে আবার ফেটিয়ে দেবো। ঠিক আছে, এবার একটুখানি এটা রেস্টে থাকুক। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি আবার ফিরে আসবো তোমাদের কাছে। দেখো, খুব সুন্দর লাল লাল করে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। একটু টাইম লাগবে, কারণ আমার সবাই চিংড়ি মাছের জল থাকে, জলটাও একটু কালো। কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো পুরো গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা তুলে আমি দইয়ের যে অংশটা আছে, খুবই একটু সহজ রান্না। একটু জানো, আমরা জানো, আমরা খুব সহজভাবেই রান্না দেখাই, তাতে কারোর অসুবিধা না। তো এইটা আগে আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছিলাম, তা আমরা আগে তুলে নেবো, তারপর দইটা করবো। দেখো, আমরা খুব কমই তেল দিয়েছি, যেহেতু দইয়ে অনেক তেল থাকে, এই তেলটার উপর আমরা দইয়ের অংশটাকে ঢেলে দেবো। সবাই জানো, টক দইয়ের একটা কাঁচা গন্ধ থাকে। এবার এই কাঁচা গন্ধটা মরে গেলে এর মধ্যে শুধু আমরা আরেকটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো, আরেকটু কালার হওয়ার জন্য। আর টক দইয়ের কাঁচা গন্ধটা মরে গেলে আমরা ফিরে আসছি। দেখো কি সুন্দর কালার এসছে। এবার
তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পুরো দই থেকে তেল আলাদা হয়ে গেছে। আর রসুনের আদার গন্ধটা মারতে বেশিক্ষণ লাগে না, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, রসুনের কাঁচা গন্ধটা মারতে যেতে টাইম থাকে। এবার আমরা আস্তে আস্তে এটা চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। আগে দেখে নেবে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে কিনা আর এরকম ঘন হয়ে গেছে কিনা। একবার একটু স্মেল করে দেখবে কাঁচা গন্ধটা চলে গেছে না, তারপরে চিংড়িটা তোমরা কিন্তু ছাড়বে। দেখো এবার আমরা চিংড়িটা ছেড়ে দেবো। চিংড়িটা ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেবো। তারপরে একটু জল মিশিয়ে এটাকে একটু ফোটাতে দেবো। জল মিশিয়ে দিচ্ছি হালকা। এটা 3 থেকে 4 মিনিট ফুটলেই, মশলাগুলো শুধু চিংড়ি মাছে ঢোকার জন্য জলটা দেওয়া, এটা 3 থেকে 4 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে। তারপর আমি তোমাদের ফাইনাল ফিগারটা আমি দেখিয়ে দেবো। ততক্ষণ এটা ফুটুক, হালকা হালকা নাড়া দিতে থাকবে যাতে চিংড়ি মাছগুলো ডুবে ডুবে থাকে। যতই এটা গরম করতে দিই মাঝে মাঝে তোমরা অবশ্যই এটা নাড়তে থাকবে। যতই যা তোমরা গরম জল দাও এটা কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকবে, কারণ নিচে লেগে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রায় হয়ে এসছে, আর 2-3 মিনিট হলেই এটা হয়ে যাবে। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ চিংড়ি মাছ জেগে উঠেছে, মানে ঝোল শুকিয়ে গেছে। এবার বাটিটা ঢেলে আমরা তোমাদের ফাইনাল ফিগারটা দেখাচ্ছি। দেখো এই রেডি হয়ে গেছে আমাদের দই চিংড়ি। খুবই ভালো একটি সুস্বাদু রান্না আর স্বাস্থ্যকর রান্না, দই দিয়ে খুব কম তেলে করা হয়। তোমাদের এটা ভালো লাগলে করো, অবশ্যই আমাদের সবাই ব্লেস করো যেন আমাদের বিবাহিত জীবন আমাদের সফল হয়, আমরা বাচ্চাকে ঠিকঠাক মানুষ করতে পারি। তো পছন্দ হলে এই রান্নাটা অবশ্যই করো, ফিডব্যাক জানিও কেমন হয়েছে। সকলেই ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা। আর আমি লাস্টে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই স্পেশালি রান্নাটা এই প্রথমবারই হলো আমাদের বাড়িতে, এটা ও করলো। আর এটা হওয়ার কারণ একটাই, আমাদের আজকে 50 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, সেই জন্য। যে এইটা হচ্ছে সেই দই চিংড়িটা, কালারটা দেখেছে কি সুন্দর। আর এই যে মাটনটা সম্পূর্ণ ডান হয়ে গেছে। আর তো চাটনি ছিল, দেখিয়ে দিলাম। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই।